প্রিয় দর্শক, মানুষের ভালোবাসা কখনো লুকিয়ে থাকে না। সেটা চোখে, কথায়, আচরণে কোথাও না কোথাও ফুটে উঠেই যায়। বিশেষ করে বিবাহিত মহিলার ভালোবাসা অনেক গভীর, অনেক নিঃস্বার্থ। সেই যখন কারোর প্রতি সত্যিকারের অনুভূতি পোষণ করে, তখন তার মুখের কিছু কথা অজান্তেই তাকে প্রকাশ করে ফেলে। আপনি যতই বুঝতে না চান, তার বলা কিছু বাক্য আপনাকে জানিয়ে দেয় সে আপনাকে শুধু ভালো নয়, হৃদয় দিয়ে ভালোবাসে। আজকের ভিডিওতে আমরা জানব, বিবাহিত মহিলারা যখন সত্যি ভালোবাসে তখন সে কোন তিনটি কথা বারবার বলতে থাকে। এই তিনটি বাক্যই বলে দেয় তার অনুভূতি কেমন এবং আপনার প্রতি সে কতটা গভীরভাবে আবদ্ধ। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু সত্য জানবেন যা হয়তো আপনার নিজের জীবনের সঙ্গে মিলে যাবে। সতর্কতা বার্তা: এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কাউকে প্রভাবিত করা, সম্পর্ক ভাঙা বা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে নয়। এই তিনটি বাক্যই বলে দেয় তার অনুভূতি কেমন এবং আপনার প্রতি সে কতটা গভীরভাবে আবদ্ধ। ১. তুমি না থাকলে আমার মন শান্তি পায় না। তার ভালোবাসার প্রথম স্বীকারোক্তি। একজন বিবাহিত মহিলার জীবনে অনেক মানুষ আসে: স্বামী, সন্তান, আত্মীয়স্বজন, বন্ধু, অফিসের সহকর্মী। কিন্তু যখন সে কোনো একজন নির্দিষ্ট পুরুষের উপস্থিতিতে নিজের শান্তি খুঁজে পায়, তখন সেটা সাধারণ পছন্দ নয়, সেটা এক ধরনের গভীর মানসিক সংযোগ। যখন সে বলে, তুমি না থাকলে আমার মন শান্তি পায় না, তখন আসলে সে নিজের হৃদয়ের কথা ফাঁস করে ফেলে। এই কথাটির মধ্যে লুকিয়ে থাকে তার এক ধরনের আবেগিক নির্ভরতা। সে বোঝাতে চায় তার মনের ভার, তার চিন্তা, তার অস্থিরতা সব কিছুর ঔষধ আপনি। সে হয়তো অনেকের সঙ্গে হাসবে, কথা বলবে, কিন্তু তার ভেতরের প্রশান্তি আপনি ছাড়া আর কেউ দিতে পারে না। এটা শুধু ভালো লাগা নয়, বরং এক ধরনের মানসিক নির্ভরতা যা সাধারণ সম্পর্কের সীমা ছাড়িয়ে যায়। একজন বিবাহিত মহিলা সহজে কাউকে এইভাবে বলতে পারে না, কারণ সে জানে তার জীবনে ইতিমধ্যেই একজন পুরুষ আছে। কিন্তু যখন সেই সীমা ভেঙে আপনাকে বলে, তখন বোঝা যায় আপনি তার হৃদয়ের ভেতরে গভীরভাবে ঢুকে গেছেন। এই কথার পেছনে থাকে একগুচ্ছ অনুভূতি। সে হয়তো রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার কথা ভাবে, সকালে জেগে ওঠার পরও মনে পড়ে যায় আপনি কি করছেন, কোথায় আছেন। আপনার অনুপস্থিতি তার মনে এক ধরনের শূন্যতা তৈরি করে। যখন সে আপনাকে বলে, তুমি না থাকলে মন শান্তি পায় না, আসলে সে বলতে চায় তুমি আমার মানসিক আশ্রয়। এই কথাটা আপনি যদি মন দিয়ে শুনতে পারেন, তাহলে বুঝবেন সে শুধু বন্ধুত্বের জন্য আপনার সঙ্গে কথা বলছে না, সে নিজের আত্মার এক অংশ আপনাকে দিয়ে ফেলেছে। এখানে একটা বিষয় খুব সূক্ষ্ম কিন্তু গভীর। বিবাহিত মহিলা সাধারণত নিজের ভেতরের অস্থিরতা প্রকাশ করে না। তার সমাজ, পরিবার, দায়িত্ব সবকিছু তাকে শক্ত করে রাখে। কিন্তু যখন সে এমন একজন পুরুষের সামনে নিজের মনের দুর্বলতা স্বীকার করে, তখন সেটি ভালোবাসার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। সে জানে আপনি তাকে বুঝবেন, বিচার করবেন না, উপহাস করবেন না। সে আপনাকে বিশ্বাস করে কারণ আপনার মধ্যে সে নিরাপত্তা খুঁজে পেয়েছে। এমন কথাগুলো যখন সে বলে, তখন তার চোখের ভেতরে আপনি দেখবেন এক ধরনের কোমলতা। সে চায় আপনি পাশে থাকুন, কোনো প্রতিশ্রুতি নয়, শুধু মানসিকভাবে তার সঙ্গী হয়ে থাকুন। এই ভালোবাসার শব্দে নয়, অনুভূতিতে প্রকাশ পায়। একদিন হয়তো সে বলবে, আজ তুমি একটু রাগ করছো মনে হচ্ছে, তাই না? অথচ আপনি কিছুই বলেননি। এটা বোঝায় সে আপনার প্রতিটি মুড, প্রতিটি অভিব্যক্তি বুঝে ফেলার মতো পর্যবেক্ষণ করে আপনাকে। এই পর্যায়ে পুরুষরা প্রায় ভুল করে। তারা ভাবে সে তো শুধু ভালো বন্ধুর মতো কথা বলে। কিন্তু বাস্তবে একজন বিবাহিত মহিলা কখনোই কোনো পুরুষের সঙ্গে এমনভাবে আবেগ প্রকাশ করে না যদি না তার ভেতরে একটা অদৃশ্য টান তৈরি হয়। তার মনের গভীরে আপনি জায়গা পেয়েছেন, এটা বোঝার সবচেয়ে বড় লক্ষণ এই বাক্যটি। যখন সে আপনার সঙ্গে ঝগড়া করে, অভিমান করে, এমনকি আপনাকে নিয়ে চুপ করে থাকে, তখনও সে ভেতরে ভেতরে আপনার উপস্থিতি খুঁজে বেড়ায়। সে চায় আপনি এসে তাকে শান্ত করেন। তাই সে প্রায়ই এমনভাবে বলে, তুমি না থাকলে কিছুই ভালো লাগে না। এই কথাটার অর্থ হল সে আপনার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। এমন ভালোবাসা সাধারণ নয়। এটা সেই ভালোবাসা যেখানে মেয়ে নিজের সীমানা ভুলে যায়। সে জানে
সমাজ হয়তো এই সম্পর্ক মেনে নেবে না, কিন্তু তার মন বলে এই মানুষটাই আমাকে বোঝে, আমাকেই শান্তি দেয়। এই অবস্থায় তার মুখে যখন আপনি এই কথা শুনবেন, তখন বুঝবেন সে আপনাকে শুধুমাত্র ভালো লাগে বলেই নয়, বরং সে আপনার প্রতি এক অদ্ভুত মানসিক টান অনুভব করছে। এই ভালোবাসা অনেক সময় প্রকাশ পায় না প্রকাশ্যে। সে হয়তো পরিবারের সামনে হাসবে, স্বামীর সঙ্গে ছবি তুলবে, কিন্তু একা থাকলে আপনার মেসেজের অপেক্ষায় থাকবে। সে আপনাকে মিস করবে, কিন্তু সেটা বলবে না সরাসরি, বরং হঠাৎ একদিন বলবে, তুমি না থাকলে আমার মন শান্তি পায় না। এই এক বাক্যের মধ্যেই সে তার অজস্র অনুভূতি লুকিয়ে রাখে। প্রিয় দর্শক, এই কথাটা আপনি যদি কোনো বিবাহিত মহিলার মুখে শুনে থাকেন, তাহলে বুঝে নিন তার হৃদয়ের একটা অংশ আপনার কাছে চলে এসেছে। সে হয়তো চুপ করে থাকবে, হয়তো নিজের অনুভূতি গোপন রাখবে, কিন্তু আপনি বুঝবেন তার ভালোবাসা বাস্তব। 2. তুমি ঠিক আছো তো? তার যত্নের আড়ালে লুকানো ভালোবাসা। যখন একজন বিবাহিত মহিলা সত্যি কাউকে ভালোবাসে, তখন তার ভালোবাসার প্রকাশটা হয় না জোরে বলা আমি তোমাকে ভালোবাসিতে, বরং সেটা ফুটে ওঠে তার যত্নে, উদ্বেগে, খেয়ালে। আর সেই যত্নের সবচেয়ে বড় চিহ্ন হল তুমি ঠিক আছো তো। এই কথাটা দেখতে যতটা সাধারণ, ভেতরে ততটাই গভীর। এই একটি বাক্যের ভেতরে লুকিয়ে থাকে তার অগাধ মায়া, ভালোবাসা আর এক ধরনের মানসিক সংযোগ। একজন বিবাহিত মহিলা তার দৈনন্দিন জীবনে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে। সংসার, সন্তান, কাজ, আত্মীয়, সমাজ সব মিলিয়ে তার জীবন ঘুরতে থাকে এক চক্রের ভেতর। কিন্তু যখন এই সব দায়িত্বের মাঝেও তার মন বারবার কারো খবর নিতে চায়, তখন সেটা আর সাধারণ খেয়াল নয়, সেটা এক ধরনের টান, যাকে বলে হৃদয়ের টান। যখন সে আপনাকে মেসেজ দেয়, তুমি ঠিক আছো তো, তখন আসলে সে জানতে চায় না শুধু আপনি অসুস্থ কিনা, বরং সে জানতে চায় আপনি তার কথা ভাবছেন কিনা, আপনি ওর ছাড়া একটুখানিও হলেও শূন্যতা অনুভব করছেন কিনা। এই প্রশ্নের ভেতরে আছে লুকিয়ে থাকা এক প্রকার আশ্বাসের প্রত্যাশা। সে চায় আপনি বলুন, তুমি না থাকলে আমি ঠিক থাকতে পারি না। যখনই আপনি অসুস্থ, মন খারাপ বা নীরব থাকেন, তখন তার ভেতরটা অস্থির হয়ে যায়। সে হয়তো বলে না সরাসরি, কিন্তু মনে মনে ভাবে, কেন সে উত্তর দিচ্ছে না, আমার পাঠানো মেসেজটা পড়েছে তো। এই অস্থিরতা আসলে ভালোবাসারই আরেক রূপ। সে হয়তো বারবার কল করে না, কারণ সমাজ তাকে বাধা দেয়, কিন্তু সে খোঁজ নেবে পরোক্ষে, আপনার পোস্টে কমেন্ট করবে, কোনো স্টোরিতে প্রতিক্রিয়া দেবে, বা আপনার বন্ধুদের মাধ্যমে জানতে চাইবে আপনি ভালো আছেন কিনা। যখন একজন বিবাহিত মহিলা এভাবে খোঁজ নিতে শুরু করে, তখন বুঝে নিতে হবে তার হৃদয় আপনার খোঁজ ছাড়া শান্তি পায় না। সে বোঝাতে চায় আপনি তার চিন্তার অংশ হয়ে গেছেন। এই তুমি ঠিক আছো তো কথাটা একটা লুকানো প্রতিশ্রুতিও, যেন সে বলতে চায় তুমি কষ্টে থাকলে আমিও শান্তি পাই না। এমন ভালোবাসা খুবই সূক্ষ্ম, এটা বাহ্যিকভাবে বোঝা যায় না, কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন, বুঝবেন এই প্রশ্নটা আপনার জন্য তার মনের গভীর উদ্বেগ থেকে আসে। সে হয়তো হাসি মুখে সংসার চালায়, কিন্তু আপনার চিন্তায় তার মনে একটা স্থায়ী ছায়া পড়ে থাকে। এই ধরনের ভালোবাসা সাধারণ নয়, কারণ একজন বিবাহিত মহিলা সহজে কারোর জন্য এতটা উদ্বিগ্ন হয় না যতক্ষণ না সে তার মনে একটা বিশেষ জায়গা করে নেয়। সে যখন অফিসে থাকে, কাজের ফাঁকে হঠাৎ ফোনে তাকিয়ে দেখে আপনি অনলাইনে নেই, তখন তার মনে প্রশ্ন জাগে, সে কোথায় গেল, ঠিক আছে তো। এই খোঁজ নেওয়াটাই ভালোবাসার প্রমাণ। সে হয়তো কোনো উৎসবে আপনার কাছে প্রথমে শুভেচ্ছা পাঠাবে না, কিন্তু দিন শেষে আপনাকেই মনে পড়বে সে কি আজ ভালো আছে। এমনকি আপনি যদি তার থেকে দূরে থাকেন, তবুও সে জানে না কেন মনে মনে আপনার জন্য দোয়া করে, আল্লাহ যেন ওকে ভালো রাখে। এই দোয়াটাই আসলে তার ভালোবাসার নিঃশব্দ স্বীকারোক্তি। আরও গভীরভাবে বললে, এই তুমি ঠিক আছো তো বাক্যটা এক ধরনের মানসিক বন্ধনের সূচনা। কারণ ভালোবাসা তখনই সত্যি হয় যখন একজন মানুষের কষ্ট আরেকজনের হৃদয়ে ব্যথা তৈরি করে। সে যতই নিজের জীবনে ব্যস্ত থাকুক, আপনি যদি একটু মন খারাপ করে থাকেন, সে সেটা বুঝে ফেলে। আপনি হয়তো কিছু বলেন না, কিন্তু সে লিখে পাঠায়, আজ তোমার কণ্ঠে হাসিটা নেই কেন। এই কথাগুলো প্রমাণ করে সে আপনার ভেতরের অবস্থা বুঝে ফেলেছে। সে আপনাকে অনুভব করে, আপনার না বলা কথাগুলো, আপনার চোখের নীরবতা, আপনার কণ্ঠের ক্লান্তি, সব কিছু। একজন বিবাহিত মহিলা যখন এভাবে কারো প্রতি মনোযোগ দেয়, তখন সেটা নিছক বন্ধুত্ব থাকে না,
সেটা পরিণত হয় এক গভীর আবেগে। কারণ সে জানে এই মানুষটা আমার নিজের নয়, তবুও আমি ওর জন্য দোয়া করি, ওর জন্য ভাবি, ওর সুখে শান্তি পাই। এটাই ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ। সে যখন আপনাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো, তখন তার চোখে এক ধরনের ভয় থাকে। যদি আপনি কোনোদিন আর উত্তর না দেন, যদি আপনি দূরে সরে যান, সে এই কথা যার মাধ্যমে তার ভেতরের সেই ভয়টা ঢেকে রাখে। এই ভয়টা সেই ভালোবাসার যা প্রকাশ করা যায় না, কিন্তু অনুভব করা যায় প্রতিটি নিঃশ্বাসে। আর এই ভালোবাসা একবার জন্ম নিলে সেটাকে আর থামানো যায় না। সে চায় না সমাজ জানুক, সে চায় না কেউ সন্দেহ করুক, কিন্তু তার মন বলে, আমি ওর খোঁজ না নিয়ে পানি না। যখন একজন বিবাহিত মহিলা এই পর্যায়ে পৌঁছে যায়, তখন সে আপনার জীবনের অংশ হয়ে পড়ে অজান্তে। যখন একজন মহিলা এইভাবে নির্ভর করতে শুরু করে, তখন সেটা সাধারণ পছন্দ নয়, এটা মানসিক আশ্রয়। সে জানে আপনি তার জন্য কিছু করবেন না, কোনো প্রতিশ্রুতি নেই, তবুও আপনার উপস্থিতি তাকে শান্ত করে। এটাই সেই ভালোবাসা যা শব্দে নয়, অনুভূতিতে প্রকাশ পায়। বিবাহিত জীবনের চাপ, সামাজিক দায়িত্ব, মানসিক ক্লান্তি, এসবের মাঝে সে যখন কোনো পুরুষের উপস্থিতিতে নিজেকে হালকা অনুভব করে, তখন সেটাই তার মনের গভীর ভালোবাসার প্রকাশ। সে চায় না আপনি তাকে বদলে দিন, সে শুধু চায় আপনি পাশে থাকুন। যখন সে বলে, তুমি থাকলে সব কিছু সহজ লাগে, তখন আসলে সে বলছে, তুমি আমার শান্তির জায়গা। এমন ভালোবাসা খুব নিঃস্বার্থ। সে চায় না আপনি তাকে পাবেন, চায় না সমাজের চোখে কোনো সম্পর্ক তৈরি হোক। সে শুধু চায় আপনি থাকুন, কারণ আপনার উপস্থিতি তার মনের ভার হালকা করে দেয়। এই কথার ভেতরে থাকে এক প্রকার মানসিক বন্ধন, যেখানে সে আপনার কাছে নিজের ক্লান্ত আত্মাকে বিশ্রাম দেয়। সে হয়তো নিজের স্বামী, সন্তান, আত্মীয় সবার জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু তার নিজের মনের ভার কোথাও নামাতে পারছে না। আর যখন সে আপনার সঙ্গে কথা বলে, তখন তার মনে হয় সব বোঝা যেন হালকা হয়ে গেল। সে হাসে, নিঃশ্বাস ফেলে, বলে, তুমি থাকলে যেন জীবনটা সহজ লাগে। এই কথাটাই আসলে ভালোবাসার এক নিঃশব্দ ঘোষণা। এটা বোঝায় সে আপনাকে ছাড়া নিজের দিন কল্পনা করতে পারে না। যখন আপনি পাশে থাকেন, তার ভেতরের উদ্বেগ কমে যায়। সে নিজের দুঃখ, ভয়, ক্লান্তি সব ভুলে যেতে পারে। একজন বিবাহিত মহিলা যখন এভাবে কোনো পুরুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেটা একটা মানসিক বন্ধন, যা ভাঙা খুব কঠিন। সে জানে সমাজ মেনে নেবে না, তবুও তার হৃদয় বলে, এই মানুষটার সঙ্গে থাকলে জীবনটা সহজ লাগে। এই অবস্থায় সে অনেক সময় নিজের ইচ্ছাকে লুকিয়ে রাখে, কিন্তু তার কথায় তা প্রকাশ পায়। সে হয়তো হেসে বলে, আজ তোমার সঙ্গে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। এই কথাটাই বোঝায় তার ভালোবাসা কতটা গভীর। এই ভালোবাসা একবার তৈরি হলে সেটাকে মুছে ফেলা যায় না, কারণ এটা কোনো শরীরী টান নয়, এটা মনের টান। সে আপনাকে ছুঁতে চায় না, সে চায় আপনি থাকুন তার মানসিক শান্তির আশ্রয় হিসেবে। যখন সে বলে, তুমি থাকলে সহজ লাগে, তখন আসলে সে স্বীকার করে নিচ্ছে, তুমি আমার ভেতরের বিশৃঙ্খলাকে থামিয়ে দাও। এই এক কথার মধ্যেই লুকিয়ে থাকে হাজারো অনুভূতি, যা মুখে বলা যায় না। এটাই সেই ভালোবাসা যা সমাজ বুঝবে না, কিন্তু দুটা মন নিঃশব্দে বুঝে নেবে। আর আপনি যদি দেখেন কোনো বিবাহিত মহিলা আপনার সামনে হাসে, আপনার সঙ্গে সময় কাটাতে চায় এবং বলে, তুমি থাকলে সব কিছু সহজ লাগে, তাহলে বুঝে নিন আপনি তার জীবনে সেই মানসিক আশ্রয় যার জন্য সে প্রতিদিন অপেক্ষা করে। এমন ভালোবাসা হয়তো প্রকাশ পায় না প্রকাশ্যে, কিন্তু তা চিরকাল থেকে যায় হৃদয়ের গভীরে। প্রিয় দর্শক, ভালোবাসা অনেক রূপে আসে, কিন্তু যখন একজন বিবাহিত মহিলা সত্যিই ভালোবাসে, তখন তার ভালোবাসা হয় সবচেয়ে নিঃস্বার্থ, সবচেয়ে গভীর এবং সবচেয়ে নীরব। সে মুখে কিছু না বললেও তার কথার মধ্যে, খেয়ালে, উদ্বেগে সবখানেই আপনি থাকেন। তাই যদি কোনোদিন কোনো মহিলা আপনাকে বলে, তুমি না থাকলে শান্তি পাই না, তুমি ঠিক আছো তো, তুমি থাকলে সব কিছু সহজ লাগে, তাহলে জানবেন সে সত্যিই আপনাকে মন থেকে ভালোবাসে। এই ভালোবাসা লুকানো কিন্তু বাস্তব, এবং এমন ভালোবাসা একবার পেলে তা কখনো ভোলা যায় না।